আল্লাহ বলে যখন মুমিনদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান তাজা হয়ে যায়, ঈমানের খুঁটি মজবুত হয়ে যায়। তখন পৃথিবীর কোনো পরাশক্তি মুমিনদেরকে পাকড়াও করতে পারে না। ওই মুমিন ব্যক্তিরা তখন আমার মৌলার দিকে রজ্জু হয়ে যায়, মৌলার দিকে তারা ঝুঁকে যায়। অর্থাৎ পৃথিবীর কোনো পরাশক্তি মুমিন ব্যক্তিদের ঈমানকে ধ্বংস করতে পারে না, কারণ মুমিন ব্যক্তিদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এদের অন্তরে কোরআনে পাকের মহব্বত আছে। আর ওই মুমিন ব্যক্তিরা দুনিয়াতে যেমন সম্মানিত হয়, এরা দুনিয়া ছেড়ে যাবার পর এরা সম্মানিত হয়। এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী এই আয়াতে পাকের ব্যাখ্যা করতে যাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তিরা দুনিয়াতে সম্মানিত হয়, আখিরাতে আল্লাহ তাদের জন্য উত্তম পুরস্কার রেখেছেন। আর পুরস্কারটা কেমন হবে এই সম্পর্কে এই আয়াতে পাকের তাফসিরের মধ্যে বলা হয়েছে, মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যখন চলে যাবে এরা ঈমানের সহিত মৃত্যুদান, ঈমানের সহিত তাদের মরণ হবে। ওই মুমিন ব্যক্তিরা সমাজের মধ্যে কোনো মানুষের ক্ষতি করে না। মুমিন ব্যক্তি যারা হয় এরা কোনো মানুষের হক নষ্ট করে না। মুমিন ব্যক্তি যারা হয় এরা তাহাজ্জুদের নামাজ কাজা করে না, এরা ওয়াক্তের নামাজ কাজা করে না। এদের জবানে থাকে আল্লাহর জিকির, এদের মুখের মধ্যে থাকে নবীর দুরূদ শরীফ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুমিন ব্যক্তিদের সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিমাণে বাড়িয়েছেন। ঠিক তদ্রূপভাবে হাদিস শরীফের মধ্যেও আমার মদিনার কামলিওয়ালা নবী মুমিন ব্যক্তিদের ইজ্জত বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, মুমিন ব্যক্তিদের দুনিয়া ছেড়ে যাবার সময় এদের চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যাবে, এদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। কারণ বাজান আমার, বন্ধুরা আমার, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, আমার রাসূল বলেছেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা হওয়ার আগে আমাদের নিকট মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসবে। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আমার আপনার সবার জান কবজ করবে। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরও জান কেড়ে নিয়েছে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল। আমার নবী বলেছেন আজরাইল আলাইহিস সালাম সবার কাছে এক সুরতে আসবে না। মুমিন ব্যক্তিদের সামনে আজরাইলের সুরত থাকবে এক ধরনের, আর বেঈমান মুনাফিক জাহান্নামীদের কাছে আজরাইল আলাইহিস সালামের সুরত থাকবে আরেক ধরনের। আজকে আমরা জেনে নেব মুমিনদের কাছে কোন সুরতে আজরাইল আসবে আর মুনাফিকদের কাছে কোন সুরতে আসবে। এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। কষ্ট হবে আপনাদের। বন্ধু আমার রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, এদের কাছে যখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আসবে, তখন ওই মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। সুবহানাল্লাহ। কারণ মুমিন ব্যক্তি যারা হয়, ইমানদার যারা হয়, এরা দুনিয়ার মায়া বেশি দিন চায় না। এই জন্য দেখবেন আল্লাহওয়ালা ব্যক্তিরা, বুজুর্গ ব্যক্তিরা সব সময় তারা তাহাজ্জুদের নামাজ পড়ে গোপন ইবাদতের মাধ্যমে আমার আল্লাহর দরবারে কান্দে আর কয়, গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। বন্ধু, মুমিন ব্যক্তিরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর জিকির করে কান্দে, আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচাইয়া রাখবা আমাদেরকে নেক হায়াত দিয়া বাঁচাইয়া রাখো, আর দুনিয়ার হায়াত যদি না থাকে ঈমানের সহিত আমাদেরকে মরণ দান করো। তাইলে বলুন আমরাও ঈমানি মরণ চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বন্ধু
বন্ধুরা আমার বাবাজিরা, মুমিন ব্যক্তি যারা হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তাদের জান কবজের জন্য আসবে, তখন তাদের পায়ের শব্দ শুই না, আজরাইলের পায়ের শব্দ শুই না, মুমিন ব্যক্তিদের মুখ দিয়ে মুস্কি মুস্কি হাসি বের হবে। কেন জানেননি? কারণ এরা স্টুডেন্ট ভালো। স্টুডেন্ট ভালো, ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে না, ঠিক কিনা বলেন? ভালো ছাত্র যারা হয়, যারা স্টাডি করে, কন্টিনিউ সিলেবাস কমপ্লিট করে, এরা দেখবেন পরীক্ষার প্রশ্ন হাতে আসার সাথে সাথেই উত্তর লেখা শুরু করে, ঠিক কিনা বলেন? কারণ মুমিন ব্যক্তি যারা হয়, এরা তাহাজ্জুদ গুজার, এরা আল্লাহর জিকির করেছে, নবীর দুরূদ শরীফ পড়েছে, এরা হালাল ভাবে চলেছে, কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই, এরা কোনো মানুষের গীবত করে নাই, পরনিন্দা করে নাই। এই জন্য বাজাগাম আখেরাতে তাদের কোনো চিন্তা নাই, কারণ দুনিয়াটাই হলো পরীক্ষাশালা, আখেরাতের একটা পরীক্ষাশালা। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা হচ্ছে আখেরাতের পরীক্ষাশালা। এই জন্য মুমিন ব্যক্তিগণ দুনিয়া ছেড়ে যাবার আগে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন তাদের প্রাণটা কেড়ে নিবে, তখন তাদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট হবে না, মুমিনদের মৃত্যুর যন্ত্রণা হবে, তাদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে, এর চাইতে বেশি কষ্ট তাদের হবে না। এরপরে আমার রাসূল বলেছেন, ওই মুমিন ব্যক্তিরা মারা যাবার পরে এদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। ব্যক্তি যদি কালো হয়, শ্যামবর্ণ হয়, উজ্জ্বল বর্ণ হয়, যেই কোনো বর্ণেরই হোক না কেন, আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তিরা মারা যাবার পরে এদের চেহারাটা নূরান্বিত হয়ে যায়, এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে, ঠিক কিনা বলেন? লক্ষ্য করে দেখবেন, কিছু ভালো মানুষ মারা গেলে, কোনো মুমিন ব্যক্তি মারা গেলে, আমরা যখন লাশ দেখতে যাই, দেখবেন ব্যক্তিটা কালো হলেও অনেক সময় ভালো মানুষগুলা লাশের দিকে তাকাইলে দেখবেন যেন হাইসা রইছে, যেন মুস্কি হাসি দিয়া রইছে, কথা কোন ঠিক না? চেহারাটা যেমন উজ্জ্বল হয়ে আছে। তখন দেখবেন রাস্তাঘাটে হাইটা, দোকানপাটে বইসা আমরা বলি, আহ লোকটা যেমন ভালো আছিল, মরণ এমন সুন্দর হইছে, ময়ূর যেমন আইসা রইছে, আমরা বলি না? যদি আমি আপনি মুখে মুখে বলি, এটা আমার আপনার মুখের কথা না, আমার নবী কামলিওয়ালা বলেছেন, মুমিন ব্যক্তিরা মারা যাবার পরে এদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটবে। কারণ বাজানো, আখেরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। আখেরাতের প্রথম ঘাটি কি? ওই কবরের মধ্যে 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়। আমরা এটা জানাজার মাঠে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। কবরের প্রশ্ন 3টা, এই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার দয়াল নবীকে নিয়ে। বাজানো, ওই মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল জান কেড়ে নিবে। এরপরে যখন তাদেরকে কবরে পাঠানো হবে, 40 কদম দূরে আসার সাথে সাথেই 2জন ফেরেশতাকে আল্লাহ কবরে পাঠাইয়া দেয়। এই 2জন ফেরেশতার নামও আমরা জানি, একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। মুনকার নাকির ফেরেশতা হাজির হইয়া 3টা প্রশ্নের একটা প্রশ্ন করবে আমার নবীজিকে নিয়ে, ওয়ামান হাজার রাজুল বুইসা ফিকুম, আমার নবীর সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব। অনেকে বলে আমার নবীর ছবি নাকি হাজির করা হইব। আপনারা বলেন নবীর ছবি হাজির করা হইব নাকি সশরীরে নবীরে হাজির করা হইব? বন্ধুরা আমার, বাবাজিরা, আমার নবীর ছবি আইনা হাজির করা হইব না, রওজা শরীফের সঙ্গে কবরের সুরঙ্গ করা হবে না, সশরীরে আমার নবীর কবরের মধ্যে হাজির করা হইব। এখন বলেন হুজুর দলিলটা কি? কারণ আমার নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। আলামের বহু বচন আলামিন, আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। নবী শুধু দুনিয়াতে রহমত নয়, তিনি কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত, ইহকালে রহমত, পরকালে রহমত, সর্ব জায়গায় আমার নবী রহমত। এই জন্য নবীকে বলা হয় রহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার
সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আমার রাসূলকে সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব। ওই মুমিন ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে ওমান হাজার রুজুল বুইসা ফিকুম, তখন মুমিন ব্যক্তি হাসি মুখে আমার নবীর দেইকা পাগল পারা হইয়া বইলা দিব, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদের সম্পদ। ঠিক না বেঠে? নবী ছাড়া কোনো মুক্তি নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি আজকেও দেখলাম মাহফিল চলতেছে, কত যুবক রাস্তার মোড়ে বইসা আড্ডা মারতেছে। যুবক রে, আজকে হয়তো নবীর বাগানটারে তুমি হেলা করতেছো যুবক, কিন্তু ওই বন্ধুর চোখের সামনে তুমি বন্ধু যখন চলে যাইবা, ওই বন্ধু কিন্তু তোমার কবরে আপন হবে না। কবরে যিনি আপন হবেন তিনি হলেন শাহে মদিনা। ঠিক না বিঠি? এই জন্য ইমামদারদের সবচেয়ে বড় সম্পদ হলো হুব্বে মোস্তফার প্রেম, ইশকে মোস্তফার প্রেম। এই জন্য মুমিন ব্যক্তিরা দুনিয়া লোভী ছিলেন না, তারা টাকা পয়সার চিন্তা করতেন না, অর্থকরী পাহাড়ের চিন্তা করতেন না, তারা সন্তানের জন্য বাড়ি গাড়ির চিন্তা করতেন না। কারণ কিসের জন্য করবেন, কার জন্য করবেন? এই মুহূর্তে আমি মুরাদ চৌধুরী যদি মারা যায়, আমার সন্তানগুলো আমার কবরে গিয়ে আপন হবে না। কথা বলেন ঠিক না বিঠি? এ কণিকার নবীর প্রেমিকেরা, মৃত্যু আমাদের অনিবার্য, খোদাই না করুক আমি মুরাদ চৌধুরী যদি এখন মারা যাই, আপনারা হয়তো আমার দুঃখে দরদি হইয়া চোখের পানি ছেড়ে কানবেন, যদিও কান্নাকাটি করেন। আমাকে কিন্তু এখন কত সুন্দর একটা সোফার মধ্যে আইনা বসাইলেন। যখন আমি মুরাদ চৌধুরীর ডেড বডি হইয়া যাব, আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে আমার কোমরের নিচ থেকে সোফাটা সরাইয়া ফেলবেন, আমার গায়ের চাদরটা সরাইয়া যদি কিছু সময়ের জন্য আপনার বাসায় নেন, আপনার বেডরুমে যেই সুন্দর একটা বিছানায় আমাকে নিয়ে বসিয়েছিলেন, ওই বিছানাটার মধ্যে আর আমাকে বসানো হবে না। আপনার ঘরের বারান্দার মধ্যে পাক্কার উপরে একটা চাটি বিছাইয়া, ও না হয় 3 টুকরা কলা গাছের উপর আমার নিতর দেহটারে শোয়া পাতলা একটা চাদর দিয়া ঢাইকা রাখবেন। হবিগঞ্জে টেলিফোন দিবেন, মুরাদ চৌধুরীর লাশটা ইসা রিসিভ করেন। আমার স্বজনরা হাউমাউ করি কান্দে আসবে লাশটাকে নেওয়ার জন্য। এরা যখন আমাকে হবিগঞ্জে নিয়ে যাবে, আমি যে এত সুন্দর করে ঘর বানাইলাম, প্রত্যেকটা রুমে রুমে খাট সাজাইলাম, রুমটাকে ডেকোরেশন করলাম, আমার অর্জিত সম্পদ দিয়া আমি বিল্ডিং বানাইলাম, ব্যাংকে টাকা রাখলাম, জায়গা সম্পদ করলাম, কিন্তু এত কিছু করার পরেও আমার স্বজনরা যখন আমার লাশটা আমার বাড়িতে নিবে, কবরে পাঠানোর আগ পর্যন্ত আমার ঘরের বারান্দায় অথবা ড্রয়িং রুমের ফ্লোরে আমারে কাফন পরানোর আগ পর্যন্ত পাক্কার উপরে শোয়া রাখা হবে। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে বাজান, আমরা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু যখন দেহ থেকে প্রাণটা বের হইয়া যায়, আমার আপনার নাম হইয়া যায় কি? জোরে বলেন নাম কি? আজকে কণিকারার একজন শিল্পপতি মারা গেলে তার নাম লাশ, কণিকারার একজন দিনমজুর মারা গেলে তার নাম লাশ। ঠিক না বেঠি? শিল্পপতি মারা গেলেও তাকে লাশ বলবে। রাস্তার ভিখারি যদি মুসলমান হইয়া মৃত্যুবরণ করে সেটাও লাশ।
তখন আর অমুক সাপ তমুক সাপ না। এ বন্ধু, আজকে দেখবেন টাকা পয়সা নিয়ে কত মানুষ অহংকার করে, সম্পদের অহংকার করে, বড়াই করে। কিন্তু বাজান, আজকে যদি আমি মারা যাই, আমাকে কণিকার আর গুরুস্থানের মধ্যে যেই কবরের মধ্যে শোয়াইবে, রাস্তার একটা ভিখারি যদি মারা যায়, তারে কোন জায়গায় শোয়াইবে? একই কবরের মধ্যে। আপনারা বলুন তো, শিল্পপতি মারা যাইল, তাই বলে কি ওই শিল্পপতির কবরে কোনো জাজিম দেওয়া হবে? লেপ দেওয়া হবে? বালিশ দেওয়া হবে? পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, অন্ধকার কবরে হবে বসতি। ঠিক কিনা বলেন বন্ধু? আমি যদি মারা যাই, আমার লাশটাও আমার বাসার ড্রয়িং রুমের মধ্যে কিছু সময়ের জন্য রাখা হবে। সবাই বলবে লাশটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক। অথচ দেখেন, জামাই যখন শ্বশুর বাড়ি যায়, শালাশালীরা শ্বশুর শাশুড়ি কত যত্ন করে। অনেক সময় একটা দিন রাখার জন্য দুলাভাইয়ের ব্যাগটা লুকায় রাখে, দুলাভাই আরেকদিন বেড়াইয়া যান। বাগনা যদি মামার বাড়ি যায়, মামা মামি মিলিয়া ব্যাগটা লুকাইয়া রাখে, কয় বাগনা আরেকটা দিন থাইকা যা। খালার বাড়ি বোনফুত যদি যায়, দেখবেন কত আদর কইরা কই, বাবা আরেকটা দিন থাইকা যাস না ফুত, ও বোনফুত আরেকটা দিন থাইকা যা। বন্ধুর বাড়ি বন্ধু গেলে ব্যাগটা লুকাইয়া রাখে, বন্ধু আরেকটা দিন বেড়াইয়া যা। অথচ দেখেন, যারে নিয়ে সংসার করলাম, যেই সন্তানগুলারে না খায়া খাওয়াইলাম, পড়াইলাম, ওই সন্তানগুলো আমি মারা যাবার পরে বলবে, আব্বার লাশ বেশি রাখা যাবে না, তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক। এই জন্য কবি বলেছেন, মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেদিন, কইরে পাগল মন একবার ভাবলে না রে, তোর হইব রে মরণ। ও মনুরে, হঠাৎ সে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনুরে। ঠিক কিনা বলেন? এখনই কারার বাবাজিরা, বন্ধুরা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। অনেক বাবা স্বপ্ন দেখে গো, আমার সন্তানে আমারে কাফন দাফন করব, কিন্তু আব্বা আপনার এই ধারণাটা একেবারে ভুল। সন্তানের কাঁধেই শুধু পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। আমি প্রায় মাহফিলে গেলে অনেক সময় দেখি মোনাজাতের আগে কত মুরব্বী বাবার আইসা আমার শিয়রে দাঁড়াই এক চোখের পানি চাইরা কান্দে। আমি জিজ্ঞেস করি, বাবা কান্দেন কেন গো? কয় হুজুর, আমার সন্তানদারে নিজের হাতে কবরে শোয়াইছি। এই জন্য বলি, শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ হয় না, পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। এই জন্য কবি বলেছেন, মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ও ভাই, দম থাকিতে
থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেম কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। কণিকার বাবাজিরা বন্ধুরা, এখনো সময় আছে, মরণের কথা চিন্তা করো। আমার রসুল বলেছেন, যেই ব্যক্তি দৈনিক অন্তত 40 বার মরণের কথা স্মরণ রাখে, এই কথাটুকু যদি মনে রাখে যে আমি দুনিয়াতে থাকবো না, রসুল বলেছেন যদি অন্তত 40 বার মরণের কথা স্মরণ রাখে, ওই ব্যক্তি কোনোদিন ঈমান হারা হইয়া মরবে না। আমার নবীর কথা সত্য না মিথ্যা? রসুল কেন এই কথা বললেন? কারণ দৈনিক যার মধ্যে অন্তত 40 বার মরণের কথা স্মরণ থাকবে, ওই ব্যক্তির জবান দেয়া সমাজের কোনো মানুষ ব্যতীত হবে না, ওই ব্যক্তির দ্বারা সমাজে কোনো ঘৃণার কাজ হবে না, ওই ব্যক্তির দ্বারা সমাজে কোনো বেবিচারী হবে না। কারণ যার অন্তরে মরণের চিন্তা থাকে যে দুনিয়াটা তো চিরস্থায়ী নয়, আমি তো যেই কোনো মুহূর্তে দুনিয়া ছেড়ে যেতে পারে, আর ওই চিন্তাটা যার মধ্যে থাকবে, রসুল বলেছেন অন্তত 40 বার যদি মরণের কথা স্মরণ থাকে, ওই ব্যক্তি ঈমান হারা হয়ে মারা যাবে না। এ বন্ধুরা আমার, বাবাজিরা, ঈমানের সহিত যখন মরণ হইয়া যাবে, কবরে যাইয়া আমার নবী যখন দেখবে, নবীর পরিচয় যখন দিয়ে দিবে, তখন ভাইয়েরা আমার মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। আমার রসুল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আরেক দল রহমতের ফেরেশতা কবরের মধ্যে পাঠায়। ওই ফেরেশতাদের কাজ হলো এরা কবরগুলো প্রশস্ত করে। আমার নবী বলেছেন, দুনিয়ার মানুষগুলা যদিও 3.5 হাত কবরের মধ্যে মুমিন ব্যক্তির শোয় আসে, কিন্তু 40 কদম দূরে আসার সাথে সাথে মুনকার নাকিরের সওয়ালের জবাব যখন শেষ হয়ে যায়, নবী যখন চিনে ফেলবে, তখন মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। তখন রসুল বলেছেন, আরেক দল রহমতের ফেরেশতা পাঠাইয়া আমার আল্লাহ ওই মুমিন ব্যক্তিদের কবরগুলাকে আর 3.5 হাত রাখে না, 70 গজ প্রসারিত কইরা এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দেওয়া হয়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এক একটা মুমিনের কবর এক একটা নূরের মহল হইয়া যাবে। এই জন্য মুমিনদের কবরে আযাব হয় না, মুমিনদের কবরে সাপ আসবে না, মুমিনদের কবরে গুরজে মারা হবে না। আমাদের দেশে কিছু কিছু মোল্লা মুন্সি আমাদেরকে আইসা ভয় লাগাইয়া কয়, কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব, কিন্তু ভাঙ্গা কয় না যে কার কবরে সাপে কামড়াইব। এ বন্ধু আমার, বাবাজিরা, মুমিন ব্যক্তিদের কবরটা নূরের মহল হইয়া যাবে, মাটি পর্যন্ত ওই দেহ খায় না। পৃথিবীর ইতিহাসে এমন বহু ঘটনা আছে বাজান, আপনারা দেখবেন মারা যাবার পরে 10 বছর, 20 বছর, 50 বছর পার হইয়া গেছে, কবরের মাটিগুলা সরানোর পরে দেখা যায় যেমনের দেহ তেমনিতেই আছে। কারণ আমার নবী বলেছেন, মুমিন ব্যক্তিদেরকে কবরস্থ করলে এদের দেহ মাটি পর্যন্ত গ্রাস করে না, বরঞ্চ তাদের কবরটা নূরের মহল হইয়া যায়। গুরজে মারা হবে, আযাব হবে ওই সমস্ত ব্যক্তিগুলার কবরে যারা দুনিয়ার মধ্যে চিটারি বাটফারি করেছে, মানুষের হক নষ্ট করেছে, ঈমান নষ্ট করেছে, বেঈমানি করেছে, ধোঁকাবাজি করেছে। ওই লোকগুলা যখন মৃত্যুর বিছানায় শুইবে, আমার নবী কামলিওয়ালা বলছেন, এদের সামনে আজরাইল আলাইহিস সালাম একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। নাউজুবিল্লাহ। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন, ওই মৃত্যুপথের যাত্রী জাহান্নামী ব্যক্তিটা, তার যখন মৃত্যুর যন্ত্রণা হবে, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সাথে সাথে তার মধ্যে একটা হাঁপানি রোগের মতো শুরু হইয়া যাইব। কেমন রোগ? দেখবেন মৃত্যু যখন সন্নিকটে হয়, যখন হাঁপানি রোগের মতো শুরু হয়, আমরা অনেক সময় গ্রাম অঞ্চলের ভাষায় বলি যে লোকটা টানাত ফিরে রয়েছে, কই কিনা যে টানাত ফিরে রয়েছে, তার মানে কি তার সাকারাত শুরু হচ্ছে, যেই কোনো মুহূর্তে ডেড বডি হয়ে যেতে পারে। যখন টানাই পইরা যায়, শ্বাসকষ্ট হয়, তখন দেখবেন আমরা তার আলিয়াউলা যে যেখানে আছে এদেরকে সংবাদ দেই, কিরে অমুক তোর বাপের অবস্থা খারাপ, কি গো অমুক মা তোর বাপের অবস্থা খারাপ, তাড়াতাড়ি দেখবে। খবর পাইয়া দেখবেন সন্তানগুলা দৌড়াইয়া
বাবার বাড়ি চলে আসে। কথা কোন ঠিক না? মৃত্যু পথের যাত্রী যখন শ্বাসকষ্টের মতো হয়ে যায়, স্বজনরা দেখবেন চতুর্দিকে ব্যারিকেড দিয়ে বসে, স্বজনরা দেখবেন চতুর্দিকে ব্যারিকেড দিয়ে বইসা, ছেলেমেয়েরা ডাক দিয়া কয়, আব্বা আমি আপনার ভূত অমুক, আমার চিনচেন নিব আব্বা, আমি তো আই ভরছি। মেয়েটা ডাক দিয়া কইব, আব্বা আপনি চিন্তা করেন না আব্বা, আমি আই পড়ছি, আমি আপনার মেয়ে অমুক। অনয় বিনয় কইরা দেখবেন কত সুরে কত জনে কয়, ভাই সাহেব আমি অমুক আই পড়ছি, চিন্তা কইরেন না। আমার রসুল বলেছেন ওই মুহূর্তে যতই অনয় বিনয় করে আমরা বলি না কেন, ওই মৃত্যু পথের যাত্রী কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার স্বজন আর চিনে না। ওই মুহূর্তে আর কাউকে চিনে না। আপনারা লক্ষ্য করে দেখবেন দুইটা চোখ বড় কইরা শুধু তাকাইয়া থাকে, আর ওই চোখগুলা যে বড় করে তাকাইয়া থাকে এটা আমাদের দিকে নয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের দিকে তাকাইয়া কে তার স্বজন, কে তার সন্তান, তাদের কাউকে আর চিনতে পারে না। তখন ওই মৃত্যু পথের যাত্রীর মধ্যে হাঁপানি রোগের মতো শুরু হয়ে যায়। আমার নবী কামলিওয়ালা বলেছেন তখন মৃত্যুর ফেরেশতা ভয়ঙ্কর রূপ ধারণ কইরা পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 নিচটাকে অচেতন কইরা, টিপতে 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 নিচটাকে অচেতন কইরা বুকের মধ্যে আইনা এমন ভয়ঙ্কর একটা টিপ মারে রে। আমার নবী কামলিওয়ালা বলেছেন গলা দিয়া ঘের ঘের শব্দ বের হয়, আর দমটা যখন বের হয় এই আজরাইলের ভয়ঙ্কর থাবায় অনেকের পেশাব পায়খানা বের হইয়া যায়। আমার কথা যদি বিশ্বাস না হয়, ইন্তেকালের পরে যারা মৃত ব্যক্তি তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু মানুষ মারা যাবার পরে এদেরকে লাশ যখন দৌত করা হয় এদের পায়খানার রাস্তায় ময়লা পাওয়া যায়, লুঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। এ বন্ধু, কারণ এদের সামনে আজরাইল ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসে, আর আজরাইলের ভয়ঙ্কর রূপটা দেখার সাথে সাথে এরা চোখটা বন্ধ করার টাইম পর্যন্ত পায় না। অনেক মানুষ দেখবেন মারা যাবার পরও চোখটা খোলা থাকে, আবার চেহারাটা দেখবেন বিদ্রুপের মতো হয়ে যায়। এটা আমার আপনার মুখের কথা না, আমার রসুল বলেছেন জাহান্নামী ব্যক্তিগুলো ইন্তেকালের পরে এদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে, এদের লাশ দেখতে ভয় ভয় লাগবে। ঠিক না বেটি? কিছু কিছু মানুষ মারা যাবার পরে লাশ দেখলে ভয় লাগে। তখন দেখবেন রাস্তাঘাটে হাইটা আমরা বলি, আহা যেমন জ্বালাইয়া গেছো এমন কষ্টে মরণ রইছে। মানুষের মুখ কি আর আটকে এখন যা না, এরকম সাক্ষী অনেকে দেয় না, যে যেমন জ্বালাইয়া গেছে এমন কষ্টে আল্লাহ নিছে হয়ে। যদি আমরা মুখে মুখে বলি এটা আমার আপনার কথা না, আমার নবী কামলিওয়ালা বলেছেন জাহান্নামী ব্যক্তিগুলা মারা যাবার পরে এদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে। কেন জানেননি? এইগুলা স্টুডেন্ট ভালো না, স্টুডেন্ট ছাত্র গাদা। কেন? এরা তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, ওয়াক্তের নামাজ পড়ে নাই, এরা আল্লাহর জিকির করে নাই, এরা নবীর দুরূদ শরীফ পড়ে নাই, এরা মানুষের হক নষ্ট করেছে, এরা মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখনো জমির বাগানে যারা আসছেন আজকেও আমাদের অনেকের এশারের নামাজটা কাজা হইছে। মিছা কইছি? এখানে যারা আসছেন বাজান, আমাদের অনেকেরই মাগরিবের নামাজ কাজা হয়েছে, আসরের নামাজ কাজা হয়েছে, জোহরের নামাজ কাজা হয়েছে, ফজরের নামাজ কাজা হয়েছে। একদিন নয়, দুই দিন নয়, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাসও চলে যায়, আমরা কিন্তু ওয়াক্তের নামাজ পড়ি না। তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজগুলাই ভালো করে পড়ি না। তাইলে একটু চিন্তা করেন হাসরের ময়দানে আমার নবীর কোর্টে কি জবাব দিবেন? আমার নবীর কোর্টে কি জবাব দিবেন? এ কনিকারার মুসল্লি ভাইয়েরা, আমার রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ যখন বান্দার বিচার করবে সর্বপ্রথম বান্দার কাছ থেকে তার নামাজের হিসাব চাইবে। কিসের হিসাব? হাসরের ময়দানে আমার আল্লাহ সবার আগে বান্দার কাছ থেকে নামাজের হিসাবটা চাইবো।
দুনিয়াতে এত সুন্দর সুন্দর মসজিদ বানাইয়া লাভ হবে কি যদি মসজিদে মুসল্লি ভরপুর না হয়? ঠিক না বেটি? এই একটা কনিকারা গ্রামটা ঘুইরা দেখেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু মুয়াজ্জিন সাহেব যদি কয় হাইয়া আলাস সালাহ, অনেক মুসল্লিরা কয় তাড়াতাড়ি মসজিদের দ্বার থেকে ফালা। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এই মাসের প্রথম দিকে আমি কুমিল্লা বরুড়া উপজেলায় একটা মাহফিলে গেলাম। হঠাৎ করে স্টেজে ইমাম সাহেব হুজুর যাওয়ার আগে আমারে কয়, হুজুর ও পিসা হুজুর। আমি কই কিও? হুজুর একটু নামাজের কথা কইেন। কেরে হুজুর অত কষ্ট? কয় হুজুর ফজরের টাইমে দুই একজনের টাইম নাই না জামাত ফরন লাগে, দুই একজনের টাইম নাই না জামাত ফরন লাগে, অথচ পুরাটা মহল্লা মুসলমান, কোনো হিন্দু নাই। কথা কোন? এর চাইতে কষ্ট আর কিছু হইতে পারে? আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি দেখেছি অনেক সময় আমাদের চাইতে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তারপরে অনেক সময় আমি দেখেছি হিন্দু ভাইদের নীতি আদর্শ কত সুন্দর। আমি গত বছর মাগরিবের আজান হচ্ছে আমার হবিগঞ্জ শহরের সৌদাগর মসজিদ অপোজিটে ফার্মেসি, মসজিদের অপোজিটে ফার্মেসি, মোদক ফার্মেসি, আমার হবিগঞ্জ শহরের নামকরা ফার্মেসি। আমি ভাবলাম ওষুধটা কিনা আমি মসজিদে ঢুকে নামাজটা পড়বো মাগরিবের টাইমে। আমি তার এত পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ, এরপরও হিন্দু দোকানদার ভাই আমার কাছে ওষুধটা বেচছে না। দাদা আমি আগে পূজাটা দিয়ে লই। কি দিয়া লই? বলতেছে দাদা আমি আগে পূজা দিয়ে লই, আপনাকে নামাজটা ফিরান। চিন্তা করে দেখছেন বিষয়টা? আমরা মুসলমান ব্যবসায়ী কি কইলে যে নামাজ কুদুর পরে পড়াম নে, আগে মাল ডিবে চালাই। কথা কোন ঠিক না বেঠিক? আগে সদাই বিক্রি করি, কিন্তু দেখেন ওই বিধর্মী হিন্দু ভাই আমার কাছে ওষুধ বিক্রি করে নাই। কই হুজুর আমি আগে পূজার ঘরে পূজা দিতে হবে, আমি এখন দোকানের মধ্যে ধূপধুনা দেব, পূজার ঘরে পূজা দেব, এরপরে ওষুধ বিক্রি করব, আপনি নামাজটা পড়ে আসেন। আমার নিজের কাছে নিজের লজ্জায় পড়ে গেছি। আমি মাথাটা নিচু করে বলছি ঠিক আছে দাদা, ঠিক আছে। আমি একটু তাড়াহুড়া ছিল, ভাবলাম ওষুধটা নিয়ে নামাজ পড়ি। আমারে দিছে না, কয় না আপনি নামাজটা পড়ে আইসা ওষুধটা নিয়ে যান, আমি পূজা দিয়ে লই। অথচ আমরা মুসলমান যদি হইতাম, মুসলমান ব্যবসায়ী হইলে বলতাম নামাজ এক ওয়াক্ত কাজা হোক, দুই ওয়াক্ত কাজা হোক, আগে সদাই বিক্রি করে। ভাইয়ারা আমার, আপনারা বলেন তো বরকত দেওয়ার মালিককে, বরকত কাইরা নেওয়ার মালিককে? তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সুখে দুঃখে উভয় অবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। এই জন্য আমি যেই কথাটা বলেছিলাম, জাহান্নামী ব্যক্তিদের চেহারাটা কুৎসিত হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, কারণ এরা ওয়াক্তের নামাজ পড়ে নাই, তাহাজ্জুদ পড়ে নাই, এরা আল্লাহর জিকির করে নাই, এরা মানুষের মনে কষ্ট দিয়েছে, ব্যভিচারী করেছে। এই জন্য আখিরাতের প্রথম ঘাটির মধ্যেই এরা আটকা পড়ে গেছে। অর্থাৎ আমার নবী বলেছেন আখিরাতের প্রথম ঘাটি কবর। এই কবরের ঘাটে যদি কেউ আটকা পড়ে যায়, অন্য কোনো ঘাট তার পক্ষে পার হওয়া সম্ভব হবে না। আর কবরের ঘাটে যদি কেউ সহজে পার হয়ে যায়, তার জন্য প্রত্যেকটা ঘাট পার হওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, মনোযোগ। আমার রাসূল বলেছেন কবর দেশ এমন একটা দেশ, ওইখানে নকল কইরা পাশ করার কোনো সুযোগ নাই। এই জায়গার মধ্যে নকল কইরা পাশ করার কোনো সুযোগ নাই। তিনটা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ হবে। একটা প্রশ্ন হবে আমার নবীজিকে নিয়া, ওয়ামান হাজার রজুল বুইসা ফিকুম। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাহান্নামীরা বলবে লা আদরি,
অথচ আমার নবী কবরে হাজির। নবী দেখার পরেও ওই জাহান্নামী ব্যক্তিগুলো আমার নবী চিনবে না, বলবে লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। এই কথা বলার পরে মুনকার নাকির ফেরেশতা চলে যায়। আমার রাসূল বলেন আল্লাহ তাআলা আরেক দল আযাবের ফেরেশতা কবরের মধ্যে পাঠায়। ওই ফেরেশতারা আইসা ওই জাহান্নামী ব্যক্তির কবরটাকে চাপাইতে শুরু করে। কি করতে শুরু করে? চাপাইতে শুরু করে। চাপাইয়া আপনারা দেখবেন প্লাসের মাঝখানে যদি তার রাখা হয় আর এটা যদি দুই পাশে চিপ দেন, এটাকে আস্থা থাকবো নাকি কাইটে যাব? আমার বাবাজিরা, দয়াল নবী মায়ার নবী বলেছেন জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে আযাবের ফেরেশতা আল্লাহ পাঠাইবেন। মুনকার নাকির ফেরেশতা চলে যাবার পরে আযাবের ফেরেশতা পাঠাইয়া এদের কবরের দুই পাশের মাটিগুলারে চাপাইতে শুরু করা হবে। চাপাইতে 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 আমার রাসূল বলেছেন ওই জাহান্নামী ব্যক্তিগুলার বডির মধ্যে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিব রে, এদের ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী লোকগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটির চাপে এদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙে যাবে। চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কবি লিখেছেন কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, আমার রাসূল বলেছেন জাহান্নামী ব্যক্তিগুলার কবরে রাখার পরে দুই পাশের মাটির চাপে এদের বডিটা মাটির সাথে মিশে যাবে, পাউডারের মতো ধুলিকণা হইয়া যাইব। কিন্তু রূহের তো মৃত্যু হয় না রে বাজান, ওই রূহগুলাকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিব। নাউজুবিল্লাহ কোন। আর মুমিন ব্যক্তিদের রূহগুলাকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে পাঠায়। আর জান্নাত এটা এমন একটা জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে ইল্লিন। নাম কি? ইল্লিন। এটা 7 আসমানের উপরে। আর সিজ্জিন এটা হলো পাতালের শেষ সীমায়, তাহতাস সারা, পাতালের শেষ সীমায়। সিজ্জিন শব্দের অর্থই হচ্ছে জেলখানা। সিজ্জিন শব্দের অর্থ কি? জেলখানা, অন্ধকারাচ্ছন্ন জায়গা। জাহান্নামী ব্যক্তিগুলা মারা যাবার পরে এদের রূহগুলা কিন্তু ইল্লিনে পাঠানো হবে না, সিজ্জিনের মধ্যে, জেলখানার মধ্যে পাঠানো হবে। আর ওই জায়গাটাও আমার রাসূল নিজ চোখ মুবারকে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুরা, আমার বাবাজিরা, কবরের মধ্যে জাহান্নামী ব্যক্তিগুলাকে কি অবস্থায় রাখা হয়? আমার রাসূল যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, প্রথম আসমানে যাবার সাথে আল্লাহ তাআলা কোন হাবিবকে জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দিয়েছিলেন। আমার রাসূল বললেন জিবরাইল, আমি জান্নাত পরে দেখব, আগে আসো জাহান্নামটা দেখে আসে। আমার রাসূল যখন জাহান্নামের গেইটে গিয়া দাঁড়ালেন, এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। দেখবেন আমাদের দেশে অনেক বড় বড় হোটেল, রেস্টুরেন্টে, বড় বড় ব্যাংকের সামনে গেলে দেখবেন অটো ডোর আছে। আপনি যাইলেই দেখবেন আপনার শরীরের বাতাস লাগছে, দরজা খুলে গেছে, আবার চলে গেছেন, এটা ক্লোজ হয়ে গেছে, আবার আসছেন, ওপেনলি দরজা খোলা হয়ে যায়। এটা বলা হয় ওপেন ডোর। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, অটো ডোর এটা অটোমেটিকলি খুলে যায়। তো বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন, ঠিক না বেঠিক? বিজ্ঞানী এটা একটা সেন্সরের মাধ্যমে এই অটো ডোরের আবিষ্কার করেছেন। এখন আমি যদি বিজ্ঞানীকে জিজ্ঞেস করি, বিজ্ঞানী ভাই
আপনি যে অটোডোরের আবিষ্কার করলেন কোন জিনিসটাকে রিচার্জ করে করেছেন? বিজ্ঞানী আপনাকে বলে দিবে আমার নবীর মেরাজ সফরকে রিচার্জ করে আমি অটোডোরের আবিষ্কার করেছি। বন্ধুরা আমার, বাবাজিরা, রসুল যখন জাহান্নাম দেখতে প্রবেশ করলেন, জাহান্নামের গেটে দাঁড়ানোর সাথে সাথে এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। আমার নবী জাহান্নামে ঢুইকা জাহান্নামের ফেরেশতা আমার রসুলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার রসুল জাহান্নামে ঢুইকা দেখতেছেন দুর্গন্ধ লাগতেছে, আর জায়গাটা খুব অন্ধকার, জায়গাটা খুব অন্ধকার। নবীর প্রেমিকেরা জাহান্নামে প্রবেশ কইরা অন্ধকার দেখতে দেখতে হঠাৎ করে দয়াল নবী দেখতে পেলেন কিছু কিছু কবর দেখা যায়, কিছু কিছু কবর দেখা যায়। ওই কবরের মাটিগুলা ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে, আর কবরের ভিতরে কারা যেন বিদ্রুপের মতো চিৎকার করে কান্নাকাটি করতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী আমার টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবীজি, এই যে কবরগুলা দেখতেছেন নবী গো, এইগুলা আপনার উম্মতের মধ্যে একদল লোক। নবী গো, এই লোকগুলা দুনিয়ার জমিনে এদের মা বাবার উপর হাত উঠাইতো, এদের জবান দিয়া এদের মা বাবারে কষ্ট দিত। আছে না নাই? এ যুবক, মনোযোগ মনোযোগ। এই সমাজের কত যুবক আছো রে, তোমরা তো মরণের কথা চিন্তা করো না। যুবক, কথায় কথায় বাবারে ধমক মারো, কথায় কথায় মারে ধমক মারো। আমার নবী জাহান্নামের মধ্যে প্রবেশ করে দেখলেন ওই লোকগুলার কবর, যেই লোকগুলা দুনিয়াতে তাদের জবান দিয়া মা বাবারে কষ্ট দেয়, যারা মা বাবার উপর হাত উঠায়, এই কোলাঙ্গার সন্তানগুলাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে কবরের ভিতরে জ্বালাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, নবী গো, ওই জাহান্নামী সন্তানগুলারে কবরে যে আগুন দিয়ে আল্লাহ জ্বালায়, এই আগুনের তাপ যদি দুনিয়ার জমিনে, নবী গো, এই জাহান্নামের কবরের আগুনের তাপ যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া দেওয়া হয়। কিসের নালা? সুইয়ের নালা। সুইয়ের নালা দিয়া কি কলা গাছ ঢুকান যাইব? কি ঢুকে? জোরে বলেন, কি ঢুকে? এটা কি বেশি মোটা না একদম চিকন? এই রিল সুতাগুলা আমরা সুইয়ের নালা দিয়া ঢুকাই। কথা কোন ঠিক না বেঠিক? জিবরাইল বলতেছেন, নবী গো, ওই জাহান্নামী সন্তানগুলার যেই আগুন দিয়ে জাহান্নামে জ্বালানো হয়, এই জাহান্নামের আগুনের তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া বের করা হয়, তাইলে এই আগুনের তাপে গোটা পৃথিবীর মানুষের চেহারাটা জ্বলসে অন্ধকার হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য কবি বলেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, আমার রাসূল জাহান্নামের মধ্যে এই দৃশ্য দেখার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, শুধু তাই নয়, ওই সন্তানগুলা যেই চিৎকার করতেছে কবরের ভিতরে, এই শব্দটা যদি দুনিয়ার জমিনে বের করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই শব্দটা যদি দুনিয়ার জমিনে প্রকাশ করা হইতো, তাইলে গোটা পৃথিবীর মানুষ এই কান্নার শব্দ শুনতে পাইতো। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? অথচ দেখেন, আমি মুরাদ চৌধুরী মাইক দিয়ে আওয়াজ করতেছি, এই মাইকের আওয়াজটা আমি যদি খালি গলায় বলি, পিছন থেকে আমার ভাইরা শুনবে না। যত চিল্লা চিল্লি কইরাই বলি,
বড়জোর পিছনের মানুষগুলা শুনলো, আস্তে শুনবে। মাইক দিয়া যদি বলি হয়তো কয়েক কিলোমিটার দূরে শোনা যাবে। কিন্তু জিব্রাইল ফেরেশতা আমার নবীকে মেসেজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই জাহান্নামী উম্মত গুলাকে কবরের মধ্যে যে আগুন দিয়ে জ্বালানো হয়, আর এরা যেই কান্নার আওয়াজ দিচ্ছে, ওই কান্নার শব্দটা যদি দুনিয়ার মধ্যে প্রকাশ করা হয় গো নবী, গোটা পৃথিবীর মানুষ এদের বিকট কান্নার শব্দ শুনতে পাইবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমার যুবক বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করে বলবো রে, কোনোদিন মার মনে কষ্ট দেওয়া যাবে না, কোনোদিন বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কারণ বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে ধৌত করে দিতেন মায়ে কুসুম গরম জলে। ঠিক না বেটি? যেই সন্তানগুলা মারে কষ্ট দেও, বাবারে কষ্ট দেও, একটা বার তোমরা শৈশবের কথা চিন্তা করো। যখন আমরা মায়ের কোলে শিশু ছিলাম, আমরা মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, করছেন নিও? ওহনে না মিয়া নেফি বাইরিছে, পেন্টি বাইরিছে, বাচ্চারে নেফি লাগাই রাখে, পেন্টি লাগাই রাখে, যাতে পেশাবের সিটেরা বিছানায় না পড়ে। এরপরেও আপনি দেখেন, এই যে নেফি পেন্টি যে লাগাইয়া দেয়, ঈদের ভিতরে তো বাচ্চা পেশাব পায়খানা করে নিও, তো বাচ্চাটারে পরিষ্কার করন লাগে না? একদিন নয়, 2 দিন নয়, ওই বাচ্চাটাকে পরিপূর্ণ মোটা তাজা করার আগ পর্যন্ত বাচ্চা নিজে যতক্ষণ পানি খরচ করতে না পারে, প্রায় 2-3 বছর মা একটানা বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করে। কথা বলেন ঠিক না বেঠি? এই যে মাঘ মাসে শীতের মধ্যে আমরা কত সন্তানগুলা মায়ের কোলে প্রস্রাব করি, পায়খানা করি, কই মা তো একটা বার নাকের মধ্যে পারফিউম লাগায় না, রুমের ভিতরে কোনো পারফিউম ব্যবহার করে না। 2 হাত দিয়া মা আমাদের মতো সন্তানদের পেশাব পায়খানা পরিষ্কার করে রে। কিন্তু বড় হইয়া যখন ওই সন্তান কথায় কথায় জারি মারে, কথায় কথায় বাবারে জারি মারে, আমার আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা উঠে। আল্লাহু আকবার। এই জন্য তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। বাইরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। এ যুবক ভাই, জাস্ট এতটুক বলে গেলাম, আমার নবী জাহান্নামের মধ্যে ওই সমস্ত অবাধ্য সন্তানগুলারে দেখেছেন যারা মার উপর হাত তোলে, বাবার উপর হাত তোলে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, সন্তান যখন রোজগারি হয়, অনেক সময় বাবা যখন বার্ধক্যের বয়সে চলে আসে, ছেলের কাছে যদি কিছু টাকা চায়, আমি পারতাম না, আসেনি, বাবারে টাকা দেয় না, কামাতে নাই, আমি থাকলে না দিতাম। অথচ তার কাছে টাকা আছে, এরপরও বাবার খরচের টাকার প্রয়োজন হয়েছে। যেই বাবা তিল তিল করে একটা সংসারকে সুন্দর করেছে, আস্তে আস্তে সংসারের পিছনে খাটতে খাটতে ওই বাবা বার্ধক্যের বয়সে চলে আসে। কথা কোন ঠিক না ঠিক? যখন বাবার রেস্টের সময় হয়, আরামের সময় হয়, ওই মুহূর্তে সন্তানগুলা অনেকেই বাবা মারে কষ্ট দেয়। কথা কোন আছে না? বাবার দিলে আঘাত দেয়, মার দিলে আঘাত দেয়। তখন ভাইয়ের আমার, ওই মা বাবা অন্তর থেকে অভিশাপ দেয় না, মা বাবার মনের মধ্যে যে কষ্টটা আসে, এই কষ্টটা আমার আল্লাহর আরশে যাইয়া আল্লাহর আরশটা থরথর করে কাইপা উঠে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কনিকার যুবকদেরকে বলবো, সারাদিন পিসা হুজুরের মাথায় নিয়ে রাখেন, কোনো কাজ হবে না যদি মার মনে কষ্ট দেন। সারাদিন পিসাব লইয়া ঘুরেন, কোনো কাজ হবে না যদি বাবার মনে কষ্ট দেন। কথা বলেন ঠিক না বেঠিক? পিতা মাতার খেদমত, পীর মুর্শিদের সহবত, ওলি আল্লাহর সাহবতে যাবেন কিসের জন্য? ঈমান আকীদাকে মজবুত করার জন্য। আর মা বাবার খেদমত করবেন আখিরাতের রাস্তাকে পরিষ্কার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? স্রষ্টার ইবাদত, নবীজির মহব্বত, মাতা পিতার খেদমত, পীর মুর্শিদের সহবত, এই 4টা ধারা যেই ব্যক্তি মেনে চলবে,
ওই ব্যক্তির রাস্তা কোনো দিন আটকিবে না, সে কোনো ঘাটে আটকা পড়ে থাকবে না। স্রষ্টার ইবাদত, নবীজির মহব্বত, মাতা পিতার খেদমত, ওলি আল্লাহর সহবত, পীর মুর্শিদের সহবতে যাবেন, টাচে যাবেন, আর খেদমত করবেন মা বাপের, মহব্বত অন্তরে রাখবেন নবীজির, আর ইবাদত করব আল্লাহর। কথা কোন ঠিক কিনা? এই চারটা জিনিস দিয়ানে খেয়ালে রাখবেন, তাইলে দেখবেন আপনার রাস্তা একদম পরিষ্কার। আরেকটা কথা বইলা যাই, যেই সন্তানের উপর মা বাবা রাজি থাকে এই সন্তান কোনোদিন বিপদগ্রস্ত হয় না। মা বাপ যেই সন্তানের উপর সন্তুষ্ট থাকে ওই সন্তান কোনোদিন অভাবগ্রস্ত হয় না। যেই কোনো উসিলায় আল্লাহ তাকে উঠাইয়া দিবে। আর মা বাবার দিলের মধ্যে আঘাত দিয়া আপনি কোটি টাকার মালিক হন, আপনার এই সম্পদের মধ্যে বিন্দু মাত্র বরকত আসবে না। আপনি মানসিক শান্তি পাবেন না, টাকার সুখ পাইবেন কিন্তু মনের সুখ পাবেন না। মনের সুখ তখনই হবে যখন আপনার পরিবার সুন্দর হবে, আপনার মা বাবার বাধ্য হইয়া মাতা পিতার খেদমত করবেন, তখন গিয়া এই পরিবার সুন্দর হয়। কথা কোন ঠিক কিনা? কারণ ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার ৩-৪ তলা, সব তালাতে ঘর আছে, মায়ের নাই রে ঘর, বিয়ের পরে বউ আপন, মা এখন পর। আসেনি মিয়া? অনেক সন্তান মা বাবা অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে বাচ্চাটারে মানুষ করে, ছেলেটারে উপযুক্ত করে, যখন ছেলেটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে 15 দিনও পার হয় না, ম্যাডাম আইয়া কয় তোমার মা বাপ নিয়ে খাওয়া আমার পক্ষে সম্ভব না, আমাদের ভবিষ্যৎ আছে না। কই কি কয় না? দেখেন মাত্র 2.5 দিন হয়েছে আইসে ওহনি কয় আমরার ভবিষ্যৎ আছে না। অথচ যেই বাবা তিল তিল করে সংসারটাকে উন্নত করলো, এই বাবার আর কোনো মূল্য থাকে না। কিছু কিছু ছেলে আছে হয়তো বউর পক্ষ নয়, আর নাইলে মা বাবার মন জয় করে। কথা কোন আছে না? তা মা বাবা আসল না বউ আসল? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, স্ত্রী মারা গেলে আরেকটা স্ত্রী পাওয়া যায়, ভাই একটা হারিয়ে গেলে আরেকটা ভাইকে ভাই ডাকা যায়, বোন যদি একটা চলে যায় আরেকটা বোনকে বোন ডাকা যায়। কিন্তু মা বাবা যদি হারিয়ে যায়, পৃথিবীর এই শূন্যস্থান পৃথিবীর কোনো নারী পুরুষ দিয়ে পূরণ করা সম্ভব। সব শূন্যস্থান পূরণ করা যায়, এই 2টা শূন্যস্থান পূরণ করা যায়। এই জন্য আমি বিনয় করে বলবো, যুবক যদি মুমিন হতে চাও, মুত্তাকি হতে চান, তাহলে মাতা পিতার খেদমত করেন, আল্লাহর জিকির করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, ওয়াক্তের নামাজ পড়েন, নবীর দুরূদ শরীফ পড়েন, তাইলে দেখবেন আমাদের মরণটা সুন্দর হবে, আমরা হাসি মুখে দুনিয়া থেকে যাব। আর যদি এই রকম অভ্যাস আমরা করতে না পারি, তাহলে তো জাহান্নাম আমাদের জন্য অবধারিত। কথা বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। যে আলোচনাটার মধ্যে ছিলাম, আমার নবী জাহান্নামের মধ্যে প্রবেশ করে। সন্তানদের অবস্থা দেখলেন, যারা মা বাবার মনে কষ্ট দেয়, এদের আযাবের দৃশ্য দেখলেন। এই রকম ভাবে আমার নবীজি জাহান্নামের মধ্যে অনেক ঘটনা দেখেছেন, যেইগুলা বলতে গেলে রাত পার হয়ে যাবে, এরপরও বলে শেষ করা যাবে না। এবার আসুন, জাহান্নামের কথা শুনলে আপনাদের আতঙ্কে পড়ে যাবেন। এবার জান্নাতের শুভ সংবাদটা দিয়ে যাই। আমার রাসূল জাহান্নাম দেখার পরে বের হয়ে যখন জান্নাতের গেইটে দাঁড়ালেন, জান্নাতের গেইটে দাঁড়ানোর সাথে সাথে দরজাটা ওপেন হয়ে গেছে। আমার রাসূল জান্নাতের গেট দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে নবী দেখতেছেন সুন্দর গ্রান আইসা নাক মুবারকে লাগতেছে, খুব সুন্দর একটা খুশবু লাগতেছে। হঠাৎ করে আমার নবী তাকাইয়া দেখেন বিশাল বড় একটা প্রাসাদ দেখা যায়। এক একটা প্রাসাদের ভিতরে এক একজন পুরুষ লোক, 70 জন বেহেশতের হুর গেলমান আর 70,000 নূরের ফেরেশতা এদেরকে পাহারা দিচ্ছে। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নবী কই, ও জিব্রাইল, এটা কি দেখতেছি? একটা পুরুষ 70 জন বেহেশতের হুর গেলমান আর
70,000 ফেরেশতাদেরকে পাহারা দিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, আপনি যেই প্রাসাদগুলা দেখতেছেন, এই প্রাসাদগুলা আপনার উম্মতের মধ্যে যারা সাধারণ জান্নাতি। কেমন জান্নাতি? সাধারণ জান্নাতি যারা। জান্নাতেরও কিন্তু স্তর আছে মিয়া। জান্নাতের 8টা স্তর। কয়টা? 8টা স্তরের মধ্যে এটা সর্বনিম্ন স্তর। জিবরাইল ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা সাধারণ জান্নাতি, এই সাধারণ জান্নাতীদের জন্য এরকম প্রাসাদ, এক একজন পুরুষের জন্য 70 জন বেহেশতের হুর গেলমান, 70,000 নূরের ফেরেশতাদের সিকিউরিটি গার্ড। আর এই প্রাসাদের আয়তন সম্পর্কে বলা হয়েছে দুনিয়া সমপরিমাণ। পৃথিবীটা যত বড়, জান্নাতি একটা লোকের জন্য এক একটা প্রাসাদ এই দুনিয়া সমপরিমাণ এক একটা প্রাসাদ সাধারণ জান্নাতীদের জন্য। তার মানে বোঝা গেল যারা জান্নাতের আলা মাকাম লাভ করবে তাদের জন্য দুনিয়ার চাইতে বড় আরো কিছু আল্লাহ বানায়া রাখছে। কথা কোন ঠিক না ঠিক? 10টা পৃথিবী সমান এক একটা জান্নাতও আমার আল্লাহ বানায়া রাখছে শুধুমাত্র মুমিনদের জন্য, নেককারদের জন্য, ইমানদারদের জন্য। তাইলে বলুন, আমরা ইমানদার হতে চাই কি চাই না? নবীরে ভালোবাসা না বাইসা? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি থাকবে হয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? তাইলে আসুন ওই নবীর মোহব্বত অন্তরে নিয়া আমরা নবীজির একটা সালাম দেব। সালামটা দিয়া একটা চমৎকার জিকির হবে আজকে। রাজি আছেননি? সবাই রাজি আছেন তো? জিকির হবে আদবে না বিয়াদবিতে? অনেক সময় জিকিরের মধ্যে অনেক যুবকরা বিয়াদবি করে, হাসি ঠাট্টা করে, এক দুজনে নাচানাচি করে, আরেকজনে গিয়ে ভিডিও করে, পরের দিন টিকটক ও সাইরা জিকির নিয়ে তামাশা করে। আছে না? আমি কিন্তু বড় মজলিসে টাটকা শরম দিয়ে দিই। যারা দাঁত বার করে হাসে একদম তাজা শরম দিয়ে দেই, তাতে জীবনে কোনোদিন আর নবীর বাগান আইসা আল্লাহর জিকির নিয়ে কান্না করে। ওই দিন দিছিলাম একটা মাহফিলে, ইয়েতে এই শ্রীরামপুর এবং হুরুয়াতে দিছিলাম। আরেকটা তাজা শরম দিছিলাম এই লাফাং এক মাহফিলে, নবীনগরের ছেলেগুলাই একদম তরতাজা শরম দিছি। যদি আর জীবনে বাচ্চা থাকে আর কোনোদিন ওয়াজ মাহফিলে গিয়া জিকির লিয়ে তামসা করতো না। আমার কথা হলো, আমার প্যান্ডেলের ভিতরে এরকম নাচানাচি তামাশা চলবে না। যদি জিকির করেন আদবের সহিত জিকির করতে হবে, কারণ জিকির হলো আফদালুল ইবাদত। এবাদতের মধ্যে উত্তম এবাদত হলো জিকির। আর এই জিকির দিলে কালবের ময়লা পরিষ্কার হয়, কাল্ব নূরান্বিত হয়। লৌহেতে জং ধরলে যেরকম হাতুড়ি দিয়ে বাড়ি দিলে লৌহের জং দূর হয়, ঠিক তদ্রূপভাবে কালবের মধ্যে আল্লাহর জিকির দিয়ে আঘাত করলে এই কাল্বকে আল্লাহ নূরান্বিত বানিয়ে দেয়, কালবের ময়লা পরিষ্কার হয়। কথা কোন ঠিক না বেঠিক? তো এই জন্য আমি আপনাদেরকে আগে ভাগে সিগন্যাল দিয়ে রেখেছি, জিকিরের সময় অনুরোধ থাকবে কেউ কোনোদিন দাঁত বের করে হাসবেন না, কারণ জিকির তো কোনো হাসির ইবাদত না। জিকির হবে আদবের সহিত করা, যাতে করে আমাদের দিল তাজা হয়, কালবের ময়লা দূর হয়। এই জন্য আমি আগে ভাগেই সিগন্যাল দিয়ে রেখেছি, যদি কেউ দাঁত বের করে হাসেন বা এরকম তামাশা করেন, তাহলে আল্লাহর হস্তে আপনি প্যান্ডেলের সীমানা ছেড়ে চলে যাবেন। আপনার জন্য বহু জায়গা জমিনে আছে, কিন্তু প্যান্ডেলের ভিতরে দাঁত বের করে তামাশা করে মস্কারা করে জিকির করা যাবে না। আল্লাহ যেন কবুল করে। এই মাহফিল হওয়াতে আপনারা কি খুশি না বেজার? আজকে আমার মনে অনেক আনন্দ। এই কনিকারা গ্রামে যুগের উপরে হয়ে গেছে, আমি আসতেছি প্রায় 1 যুগের উপরে হয়ে গেছে আমি আপনাদের এই গ্রামের মানুষের সাথে চলাফেরা, উঠা বসা। আমার অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ দুনিয়া ছেড়ে আজকে চলে গেছেন। এই গুরুস্থানে তারা শুয়ে আছেন, তাদের রূহ হয়তো আমাদের দিকে তাকাই আছে। তো আমার অনেক ভক্ত মুরিদ এই কনিকারা গ্রামে আছে, যারা আজকে ঐক্যবদ্ধ হয়ে তানঘাট লতিফিয়া দরবার শরীফের মুরিদান যারা আছে, তারা এই মাহফিলটা আঞ্জাম দিয়েছেন। তো এই মাহফিলটা যাতে প্রতি বছর জারি থাকে, আপনারা এই দিকে দৃষ্টিপাত রাখবেন। এই যে আপনারা আসছেন, কত একটা আনন্দ, কত একটা সুন্দর। আমার সদ্য বড় ভাই, এই গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী শিশু মিয়া সাহেব সহ আরো অনেক বরেণ্য ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন, যাদেরকে দেখলে
অত্যন্ত মায়া লাগে, মহব্বত লাগে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই মায়ার মানুষদের জন্য আল্লাহ আরও দীর্ঘ হায়াত দান করে, সকলে আমিন কন। বিশেষ করে আমার সদ্য বড় ভাই, যেই লোকটা আমাকে অন্তর থেকে আমাকে ভালোবাসতেন, মহব্বত, জবান খুলে লা ইলাহা আর জুড়ে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একসাথে এক আওয়াজে আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া দরুদ মাখা কণ্ঠে আমার সাথে জিকির করুন ইসমে যাও আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই যে তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 ও নবীজি আপনার কথা মনে হইলে বুক ভাইসা যায় নয়ন জলে কোথায় গেলে পাবো আপনায় কোথায় গেলে পাবো আপনায় দাও না একবার না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাত আছে সেই স্থানে পড়লে নামাজ সেই স্থানে পড়লে নামাজ জীবনের গুনাহ থাকে না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি বিম্ব আছে সেই মেম্বরে খুতবা দিতেন সেই মেম্বরে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে ইয়া আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে ইয়া ডাকেছে তোর পাগলেরা দয়ার রে
আমার বুকে আল্লাহ 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 চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা দিন রজনী চাইছে তারা দয়াল রে ও দয়াল রে দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গোলাম ওই মোহাম্মদ কামলি ওয়ালা ওই রে আমার বুকে ওই মোহাম্মদ মদিনা ওয়ালা ওই রে আমার বুকে ওই আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি দুলিতে সেই ফুলের কলি দয়াল রে ও দয়াল রে ফকির দরবেশ বাদশাহ ওলি দুলিতে সেই ফুলের কলি কাঁদে লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের তলায় ওই মোহাম্মদ কামলি ওয়ালা ওই রে আমার বুকে ওই ওই মোহাম্মদ কামলি ওয়ালা ওই রে আমার বুকে মাশাআল্লাহ মারহাবা নবী বিনে আপন কে গো না আই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেউ না আই আমার নবী বিনে আপন কে গো না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে গো না আই মারহাবা আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী কোরআনে ঘোষণা দেইতা আই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেউ না আই মাশাআল্লাহ মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যা গো সবার চাইতে নবীজি আপন নবীজি ওগো নবীজি মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যা গো সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের চাইতে ওদের ভালো না বাসিলে নবীজিকে জানের চাইতে ওদের ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো না আই আমার নবী বিনে দরদি কেউ না আই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেউ না আই মাশাআল্লাহ মারহাবা বনের জগরে শির চতুর ধরে মেঘমালা ছায়া দিত ভাই নবীজি ওগো নবীজি মাশাআল্লাহ মারহাবা বনের জগরে
আমার নবী বিনে বান্ধব কেহ না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ না মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মারহাবা মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ নামে এত যে মধু আমারে কইরাছে জাদু নিদান কালে মুর্শিদ বিনে নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দিওয়ানা মাশাআল্লাহ মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দিওয়ানা মারহাবা মাশাআল্লাহ আমি বললে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি বললে তুমি দেখা যাইও গোলাপের জল না সিটাইয়া রে তোমার গোলাপের গোলাপের জল না সিটাইয়া রে তোমার পায়ের ধুলি দিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ আমার বলতে আমার আমিন আমার আর তো কিছু রইল না বাকি তুমি মুর্শিদ দয়া যে করিও ও দয়ালো মারহাবা তুমি কাঁদাও যত কাঁদবো তত কাঁদাও তোমার ইচ্ছে মতো গো বান্ধব হইয়া আমায় পার করিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও আমি মরলে তুমি দেখা যাইও গোলাপের জল না ছিটাইও রে তোমার পায়ের ধুলি দিও ও দয়া মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ আছে বাকি দেব বাকি নাই
মারহাবা 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 ডাকলে নি জড়াইব পরাণ তোমায় না দে একলে নয়নের মুর্শিদ খর মুর্শিদ জালাই তোমার মোহনে ডাকলে নি জড়াইব পরাণ তোমায় না দে একলে নয়নের কামাল কর মুর্শিদ জালাই তোমার মোহনে মাশাআল্লাহ তুমি হইলা অন্তর্যামী ওরে দয়া আমি হইলাম ফানায়া তুমি হইলা অন্তর্যামী আবদাসা আমি হইলাম ফানা আমার মাঝে কি জন আসে আমি রাখতাম তোমায় মনরে মুর্শিদ কর মুর্শিদ জালাই তোমার মনে মাশাআল্লাহ মারহাবা গড়ে গড়ে প্রেম বিলাইলা ও দয়াল যাচিয়া যাচিয়া কামাল শাহ গড়ে গড়ে প্রেম বিলাইলা ও দয়াল যাচিয়া যাচিয়া আমায় বুঝে রাখছো রে তুমি জালা আইয়া পুরায়া গো মুর্শিদ কর মুর্শিদ জালাই তোমার মনে ডাকলে নি জোরাইব পরাণ তোমায় না দে একলে নয়নের কামাল শাহ কর মুর্শিদ জালাই তোমার মনে মারহাবা মাশাআল্লাহ আজ নাই রে দোল ববে আজ নাই রে ধন মুশকিল কুশার নাম লাও করিয়া যত ববে আর নাই রে ধন মারহাবা মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী মায়ার নবী দয়াল নবী মায়ার নবী নবী কোথায় রইলেন শুহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া নবী গো দেখা দেন গো আল্লাহর হাবিব গোলাম জান
জানিয়া। ও নবীজি, ও নবীজি, নবী আপনার কথা মনে পড়লে গো নবী বুক ভাইসা যাই, নয়ন জলে বুক ভাইসা যাই, নয়ন জলে। নবী কেমনে থাকি সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া, দেখা দেন গো নূরের নবী গোলাম জানি। দয়াল নবী গো, ও নবী গো, নবী তায়েফের ময়দানে নবী গো নিঠুর কাফেরেরা পাথর মারিল গায়ে, বেঈমানেরা পাথর মারিল গায়ে। নবী কেমনে থাকেন সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব গোলাম জানিয়া। সবাই বলি মারহাবা। বাবাজি, অনেক রাত হয়েছে, আমিও দম গুনাহগার আলোচনা করেছি। তো বিশেষ করে আজকে মায়ের আবদার, মায়ের শান শোনার জন্য আবদার করেছেন আহমেদ আখতারুজ্জামান পাশা। উনি একটা আবদার করেছেন, উনি মায়ের একটা শান শোনার জন্য, এবং উনি বাহিরে চলে যাবে।